আজকে এখানে যারা একত্রিত হয়েছে সিরাত প্রতিযোগিতায় বলেন তো এটাতে অংশগ্রহণ করতে গিয়ে আমরা আসলে ইসলাম সম্পর্কে কিছু জানতে পেরেছি কিনা? নিশ্চয়ই, তাই না? তো এই কাজটা আমাদের করা দরকার আছে কিনা? নিঃসন্দেহে আছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা কি করো? সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের বাধা প্রদান করো। তো সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। নিঃসন্দেহে আমরা যেটা আজকে সিরাতের প্রতিযোগিতায় যে আমরা অংশগ্রহণ করে পরীক্ষা দিলাম, তো এটা সৎ কাজ নিঃসন্দেহে আমরা জানতে পারছি। তো এই সৎ কাজের আদেশ আমাদের প্রত্যেকেই করতে হবে এবং অসৎ কাজের যে অসৎ যে কাজগুলি আছে এই অসৎ কাজগুলিকে আমাদের ঘৃণা করতে হবে, বাধা দিতে হবে। তো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা শেষ নবীর উম্মত হতে পারবো, ঠিকই না? এজন্য আসুন আমরা প্রত্যেকে যত কাজগুলি আছে, ভালো কাজগুলি আছে, এই কাজগুলিতে আমরা অংশগ্রহণ করি এবং যত যুবক ভাই রয়েছি আমরা সৎ কাজের আদেশ করেই যাব এবং অসৎ কাজের বাধা প্রদান করেই যাব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকেই সৎ কাজের এবং অসৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করার তৌফিক দান করেন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে যদি চারটি জিনিস থাকে, কয়টি জিনিস? চারটি জিনিস থাকে, আর পৃথিবীর কোনো কিছুই না থাকে, তাহলে মানুষটি জান্নাতে যাবেই যাবে, নিঃসন্দেহে জান্নাতে যাবে। তার এক নম্বর হলো হিফজ আমানাতি, আমানত রক্ষা আছে যার জান্নাত আছে তার। আমানত রক্ষা করতে হবে। আমরা আজকে শিশু যুবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি না, আমানতদারিটা অবশ্যই রাখতে হবে। আলেক্সা ফাউন্ডেশন থেকে যে কার্যক্রম চলছে, যারা দায়িত্বে আছি, যতটুকু আমানতদারিটা রক্ষা করে যে কাজগুলি করতেছি, যাতে শেষ পর্যন্ত এটাকে ধরে রেখে কাজটি করতে পারি, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আল্লাহ রাসূল বলছেন, হিফজ আমানাতিন, আমানত রক্ষা আছে যার জান্নাত আছে তার। দুই নম্বর হলো আসিদকু হাদিসিন, সত্য কথা আছে যার জান্নাত আছে তার। সদা সর্বদা সত্য কথা বলতে হবে। তৃতীয় নম্বর হলো আহসানু খালিকাতিন, সুন্দর চরিত্র আছে যার জান্নাত আছে তার। আমরা ইসলামিক কাজ করতেছি ঠিকই, যদি চরিত্র সুন্দর না হয় জান্নাত পাওয়া যাবে না। এই জন্য চরিত্রকে সুন্দর করতে হবে, যাতে আমাদের কথাবার্তা, চলাফেরা, ভালো যতগুলি কাজ রয়েছে এগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আমাদের আচার ব্যবহার দেখে, আমাদের আমল দেখে, আমাদের কার্যক্রম দেখে যাতে আরো অন্য যুবক ভাইয়েরা এই পথে ফিরে আসে, ইসলামের পথে ফিরে আসে। উত্তম চরিত্রকে আমাদের সুন্দর করতে হবে। চতুর্থ নম্বর যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইফাতুন ফি তু'মাতিন, বৈধ রুজি আছে যার জান্নাত আছে তার। রুজি অবশ্যই আমরা যেটা ভক্ষণ করবো, যেটা খাবো, সেটা রুজিটা যাতে আমাদের বৈধ হয়, হালাল হয়। এই চারটি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই মানুষটি জান্নাতে যাবেই যাবে। আসুন আমরা প্রত্যেকেই চেষ্টা করি যাতে সৎ কাজে একে অপরকে সহযোগিতা করে আমরা সামনের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করে এই আল্লাহর জমিন থেকে ইসলামের খেদমত করে দিতে পারি। আল্লাহ পাক যেন তার তৌফিক আমাদের প্রত্যেককে দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, আমরা যারা এখানে যুবক উপস্থিত হয়েছি, আমরা অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত সালাত যাতে আদায় করতে পারি এবং ইসলামের যত ভালো কাজগুলি আছে এই কাজগুলির সঙ্গে জড়িত থেকে আমরা ইসলামের কাজগুলিকে নেকির উদ্দেশ্যে সহযোগিতা করে সামনে এগিয়ে যেতে পারি। আমাদের প্রত্যেকেই তাতে আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কথা এখানে জানছি, আরো বাইরে রয়েছেন, এই বিষয়ে আরো বিস্তারিত আপনারা জানাবেন। আপনারা দোয়া করবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকে দিনের একজন করে কর্মী এবং খাদিম হিসেবে কবুল মঞ্জুর করেন, আমিন। আমরা সংক্ষিপ্ত কথা এখানে জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।